Ngoan sao quay buồn lách sải ngủ cày ngủ cày cái bánh ngủ. মেয়েটা তো খুব সুন্দরী। এক্সকিউজ মি ম্যাম, কথা বলা যেত একটু? আপনি উপরে তলা থাকেন? জি। আপনি কি উপরে ফ্ল্যাটে থাকেন? জি। সেদিন দেখলাম আমরা দোতলায় থাকি। ভালো। আপনার নাম্বারটা নেওয়া যাবে? আপনি কি হোয়াটসঅ্যাপ ইউজ করেন? না, শিওর। ঠিক আছে, জি বলেন। ঠিক আছে, তাহলে কথা হবে আপনার সাথে। হ্যাঁ, নেক্সট টাইম। যাক, আজকে মেয়ের নাম্বারটা যেহেতু পেলাম, একটা চান্স লাগাবো। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারেন না এই নাম্বারটা? একটু স্মরণ করেন তো, দেখেন তো আজকে মর্নিং আওয়ারে কারোর সাথে দেখা হয়েছে কিনা। ইয়েস, অফকোর্স। তো কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? ডিস্টার্ব করলাম? আপনাকে কি ডিস্টার্ব করলাম? না, তেমন কিছু না। আচ্ছা, একটা কথা বলতে চাই আপনার সাথে, আমি ফ্রেন্ডলি ভাবে। জি বলেন। আমি আপনার ফ্রেন্ড হতে চাই। তাই না? তা আসেন না, কোথাও মিট করি। দেখি। তাই না? তা এখন কি আপনাকে বিরক্ত করলাম নাকি? আরে না ভাই, তেমন কিছু না। আমরা আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টাইমে আপনার ফোনের ওয়েটিং এ থাকবো। ওকে ভাইয়া, বাই। ওকে, থ্যাংক ইউ। শিলা কি জাবানি।
ভালো, তোমার কি অবস্থা? তুমি তো বিয়ার পর ভুলেই গেলা। আমার ঘরে থেকে কথা বলা যায় বলো? আমিও তোমার অনেক ভালোবাসি। তুমি তো কথা কথাই বলছিলা যে একসাথে। কিছু ভেবো না, আমি তোমার ছিলাম, তোমারই আছি, আর তোমারই থাকবো। বিয়ে হয়েছে তার না, আমার বন্ধুরা ঠিকই বলে যে মেয়ে মানুষ সত্যি বিমান, এটা তোমাকে দেখে বুঝে গেল। আমার দেখে বুঝলে কি, আমি যদি নিজে হিসেবে বেরো করতাম তাহলে একটা কথা ছিল, তুমি তো জানো, তাহলে আমাকে দূর করে বেরিয়েছে। এখন আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি কি বলো? দেখা করতে চাও? আচ্ছা তাহলে আমি ঠিকানা দিয়ে কবে? আইসো। শোনো, আমার হাজবেন্ড যখন অফিস টাইমে বাসা থেকে বের হবে তখন আমি তোমার ফোন দিলে আইসো। ঠিক আছে, তুমি ফোন দিও। ওকে ভাই। হ্যাঁ সুমি কোথায়? এইটাই তো আসতেছি। আচ্ছা শোনো, আজকে আসতে আমরা একটু লেট হবে, তো দুপুরে খাওয়া দাওয়া করে নিও, আমি বাইরে খাওয়া দাওয়া করে নিব, টেনশন করো না, একটা মিটিং আছে আমার। থাকবো, হ্যাঁ ভালো মতো, আমার আসতে তো লেট হইব। সাবধানে যেও। আচ্ছা ওকে, গুড বাই। বাই। ও বাসায় আসতে দেরি হবে, তো তুমি আসতে পারো। এখন কি দেখা করতে পারবা? আমি তো সেটাই বললাম, উনি তো 8টা বাজে আসবে, তো তুমি এখন আসো। ঠিক আছে। শরীয়তপুর। এ তুমি আসছো তুমি? হ্যাঁ আসলাম। যেমন ছিলাম আগে, এখন এতটা নাই। তুমি অনেকটা শুকায় গেছে। শুকাবো না, তোমার টেনশন, ফ্যামিলির টেনশন। এখন আমি তোমাকে বলতে চাই যে তুমি আমার সাথে চলে আসো। তুমি আমার একটু সময় দাও। সময় আর কত ওটা তো দেবো? হয় না। তুমি তো আর্জেন্ট পারো, তুমি আমার সাথে চলো। ঠিক আছে, আমি তোমার ব্যবস্থা করতেছি, যত আর্জেন্ট ঠিক চলে আছে, যাবো। তাহলে এই কথাই থাকলো। ওকে। ওকে। চাবি রেখে আসছি, কি করা দরকার? এখন আবার বাসায় যাইতে হইব। হঠাৎ হিসেবে কি আসলো? তুমি দাঁড়াও, বসো, আমি দেখে আসছি। বলো না তোমার হাজবেন্ড আর দেরি করে আসবে। তুমি বসো, আমি দেখে আসতেছি। হাজবেন্ড আসছে, প্লিজ তাড়াতাড়ি তুমি। আর তুমি এত দূরে চলে আসছো? আরে চাবি রেখে গেছি ভুলে তো, আচ্ছা তুমি তো চাবি রেখে গেছি, চাবি রেখে চলে গেছি। চাবিটা কোথায় বলো তো? তুমি চাবিটা একটু খোঁজো তো, আমি একটু অষ্টমীতে আসি। সিগারেট, এখানে সিগারেট কোথা থেকে আসলো? আমি তো সিগারেট খাই না। বাসায় কেউ আসছিল? না তো, না তো কি আসবে? সুমি তুমি কি সত্যি কথা বলতেছো? তুমি কি আমাকে সন্দেহ করো? তুমি আমার বিশ্বাস করো না? বিশ্বাস করি, অন্ধের মতো বিশ্বাস করি বলেই তো তোমাকে রেখে বাসার থেকে একা রেখে আমি কাজে চলে যাই। তোমার চুল শুকনা, অথচ তোমার ওয়াশরুম ভিজা কেন? দেখো জান, বিশ্বাস করে কেউ আসে না। আসো, বিশ্বাস, হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি তোমাকে আমি বিশ্বাস করি, তুমি কি আমাকে বিশ্বাস করি। সন্দেহ করতেছো? আসো তোমাকে দেখাই, আসো আসো আসো। এই সিগারেট কিসের?
কিসের সিগারেট এটা? কিসের সিগারেট? দেখো জানো, আমি কেউ জানি আছে না। নাকি তুমি খাও? সত্যি আমি জানি না কোথেকে আসছে জান, সুমি, বিশ্বাস করো। লাস্টবারের জন্য আমি তোমাকে বলতেছি, তুমি আমার বিশ্বাস করো না জান। হ্যাঁ বিশ্বাস করবো তোমার কাছে। তুমি এখনো সত্য কথা বলো সুমি, সত্যি কথা বলো জান, সত্যি। আসেনি তো। আমি তোমাকে শেষবারের জন্য বলতেছি, জান, তুমি সত্যি কথা সত্যি বলো। কেউ আসেনি জান, বিশ্বাস করো মানে। আমি তোমাকে বারবার সত্যি করে কেউ বলতেছি, আসেনি। সত্যি কথা বলো তুমি সুমি। বিশ্বাস করো জান, সত্যি কেউ আসেনি। কে আসবে বলো, তুমি কেমন সন্দেহ করো? তুমি যাকে রুমে আনছো ওকে স্ব ইচ্ছা বের করে দাও। আমি যদি বের করবো তোমাকে এবং ওকে দুজনকে মেরে ফেলবো। বিশ্বাস করো সুমি, ভালোবাসার কথা কসম করে বলতেছি, তোমার জন্য ওকে আমি ছেড়ে দিব এবং তোমাকেও ছেড়ে দেব। জান বিশ্বাস করো প্লিজ, কেউ আসেনি তো। আরে বিশ্বাস করছি বলে তো তোমার ঘরে সময় কাটে না, বলছো টিভি লাগবে এনে দিচ্ছি। বিশ্বাস করছি বলে দেখে তুমি বৈশা শুয়ে শুয়ে টিভি দেখতে পারো না, বৈশা তোমার জন্য সোফা আনছি। তুমি গরমে ঘুমাইতে পারো না, বিশ্বাস করছি বলে তোমার জন্য লাখ টাকার এসি এনে দিচ্ছি। তোমার যে একটা বয়ফ্রেন্ড লাগবে, তোমার যে একটা পরক্রিয়া করার জন্য আরেকটা ছেলে লাগবে, সেটা তো কখনো তুমি আমারে বলো নাই। জান জান, আমি ওরা বের করে দিতেছি, প্লিজ তুমি কিছু করো না। আর কিছু তোমার কাছে একটাই বলো, তোর কিছু বলো না তুমি, জান প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে বের করো, আমি কিচ্ছু করবো না তোমার জন্য। তুমি বেরিয়ে যাও। বাহ 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 জান প্লিজ বাহ, একটু বোঝো তুমি। তোমার যে একটা তরতা যে একটা বয়ফ্রেন্ড লাগবে, তুমি কখনো তো এটা আমাকে বলো নাই। ফ্রিজ কেনার সময় আমার কাছে থাকবে, টিভি তো আমার কাছে লাগবে, তো বয়ফ্রেন্ড বলতো আমি একটা এনে দিতাম তোমাকে। এই শোন, আমি তোকে মারতে পারতাম, কাটতে পারতাম, তোকে উচিত শিক্ষা দিতে পারতাম, সত্যিকার অর্থে কি জানিস, শুধু ভালোবাসার কারণে তোকে আজ ছেড়ে দিলাম। বাহ সুমি বাহ, তুমি ভালো দেখাইলা। থাকো তুমি বাসায়, আমি পরে আসতেছি। কি কর? জান আমি এটা এক মুহূর্ত করতে পারবো না। আমি তোমার সাথে চলে আসতে চাই। প্লিজ তুমি আমায় নিয়ে যাও এখান থেকে। সুমি কোথায়? সুমি, হ্যাঁ সকাল সকাল কোথায় গেল? তাই সুমি, সুমি নাম্বার বন্ধ, আশ্চর্য বিষয় তো। দেখি তো ডয়ের টাকাগুলো আছে, সব টাকা পয়সা অলঙ্কার নিয়ে গেছে। সুমি এটা তুমি কিভাবে পারলা? তুমি এটা কিভাবে করলা সুমি? তাই এই জীবনকে ধ্বংস করার জন্যই একটা পরক্রিয়া দুষ্ট নারী যথেষ্ট। আমি মানসিক হত্যাকাণ্ডের শিকার। পৃথিবীর কোনো আদালতে এই খুনের বিচার নেই, কারণ মানসিকভাবে মৃত মানুষগুলোর কোনো পোস্টমর্টেম রিপোর্ট হয় না। সে আমাকে মেরে ফেলে ধন্য হয়েছে, আর আমি বেঁচে থেকে দণ্ডিত হয়েছি। এখন আয়নায় তাকালে নিজের প্রতিচ্ছবি নয়, একটা অগুছালো ধ্বংসস্তূপ আমি দেখতে পাই। শুনেছিলাম মানুষ ক্লান্ত হওয়ার পর তার নিজের ঘরে ফিরে যায়, কিন্তু সে যদি ঘরে থেকে ক্লান্ত হয়ে যায় তাহলে কোথায় যাবে? শুনেছিলাম একজন পুরুষ হেরে যাওয়ার পর আপনজনের কাছেই যায়, কিন্তু সে যদি আপনজনের কাছেই হেরে
যায় তাহলে কোথায় যাবে? শুনেছিলাম পুরুষ ভেঙে যাওয়ার পর ঘরে ফিরে যায়, কিন্তু যার ঘরটাই ভেঙে যায় সে কোথায় যাবে?